আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি ও জামাতের ডাকে দোটানা ইসলামী দলগুলো। 20 এপ্রিলের মধ্যে হাসিনার খেলা শেষ। কুয়েটে হামলার ফল ভালো হবে না, ছাত্রদলকে হুঁশিয়ারি সার্জিসের। এবার বিস্তারিত। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় শিরোনাম করেছে বিএনপি ও জামাতের ডাকে দোটানা ইসলামী দলগুলো। প্রতিবেদনে বলা হয়, বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামাতে ইসলামী। একইভাবে বিএনপিও তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে পেতে। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে। আগামী নির্বাচনে কী ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনা আছে এসব দলে। যদিও দলগুলোর মধ্যে উদ্যোগই এখনও প্রাথমিক পর্যায়ে। বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে আসন সমঝোতা করে নির্বাচনী মাঠে যেতে। অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামাত ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে। ইতোমধ্যে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি। শীঘ্রই অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বিএনপির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বিগত ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে সেভাবে সক্রিয় ছিল না এমন ইসলামী দলগুলোর সঙ্গেও বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। এজন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জামাত প্রকাশ্যে তৎপরতা না চালালেও নির্বাচন ঘিরে ভেতরে ভেতরে বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক মৈত্রী গড়ার চেষ্টা করছে। দলটির এই ঐক্য প্রচেষ্টার সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে বলে ইসলামপন্থীদের মধ্যে আলোচনা আছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই জামাতের আমির বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফায় শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দলটি বিভিন্ন ইসলামী বক্তা, আলেম ওলামা ও পীর মাশায়েখদের সঙ্গেও পৃথক মত বিনিময় করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরবর্তী রাজনৈতিক লক্ষ্য স্থির করে জামাত এই কার্যক্রম শুরু করে। দীর্ঘদিনের বিরোধ এড়িয়ে চরমোনাই পীরের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও অতিথিয়তা গ্রহণের ঘটনা ওই কার্যক্রমেরই অংশ। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আপাতত যেটা মনে করছি, বিএনপি জোট করবে কি না সন্দেহ আছে। তারা বিভিন্ন ইসলামী দলের বড় নেতাদের আসন দিয়ে সমঝোতার চেষ্টা করবে, কিন্তু তাতে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয় না। অন্যদিকে জামাত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন ঘনিষ্ঠ। তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। সব ইসলামী দল ঐক্যবদ্ধ হলে এটা অসম্ভব মনে করি না। দেশের ধর্মভিত্তিক প্রধান ইসলামী দল জামাত, এরপরেই রয়েছে ইসলামী আন্দোলন। নির্বাচন সামনে রেখে দল দুটি ঘনিষ্ঠ হয়েছে। সম্প্রতি ইসলামী আন্দোলনের প্রধান নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বরিশালের বাড়িতে যান জামাতের আমির শফিকুর রহমান। এরপর বিভিন্ন বিষয়ে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য এবং আগামী নির্বাচন ও সংস্কার প্রশ্নে প্রায় অভিন্ন অবস্থান প্রকাশ পায়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা না বলা সহ 10টি বিষয়ে একমত হন তারা। কার্যত এ দুটি ঘটনার মধ্য দিয়েই নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামাতের পৃথক তৎপরতা প্রকাশ পায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফল ভালো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। এ ঘটনার জন্য ছাত্রদলের দিকে ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, কুয়েটে আজকে যা হয়েছে তার ফল কখনোই ভালো নয়। ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিন শেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে। এর আগে এই ঘটনার প্রতিক্রিয়া জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে। পেজটির একটি পোস্টে লেখা হয়, ছাত্রদলের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্র সমাজ। মঙ্গলবার কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নিজের ফেসবুকে লিখেছেন, কুয়েট ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই
অগ্রসর হলো। এদিকে কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুর ইসলাম। এর আগে গত 17 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2টি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারানো এই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলি নাগরিককে গুলি চালিয়েছে এক যুবক। এতে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন তারা। এই ঘটনায় ইতিমধ্যেই ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে ফিলিস্তিনি ভেবে ইসরায়েলি 2 পর্যটককে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয় অভিযুক্ত ব্যক্তির নাম মার্দেচাই ব্রাফম্যান। তার বিরুদ্ধে ইসরায়েলি 2 নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ব্রাফম্যান তার দোষ স্বীকার করেছে। বলেছেন মায়ামি বিচে গাড়ি চালানোর সময় 2 ফিলিস্তিনি ব্যক্তিকে তিনি নাগরিক ভেবেছিলেন। পরে তিনি সেখানে অবস্থান নেন এবং হত্যার উদ্দেশ্যে তাদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। এতে ভুক্তভোগীরা প্রাণে বাঁচলেও গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন। একজনের কাঁধে এবং অন্যজনের বাহুতে গুলি লেগেছে। পুলিশ নিশ্চিত করেছে যে আহত 2 ব্যক্তি ফিলিস্তিনি নন, তারা ইসরায়েলি পর্যটক। রয়টার্স তাৎক্ষণিকভাবে ব্রাফম্যানের কোনো প্রতিনিধি বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। মানবাধিকার কর্মীরা বলছেন 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিম এবং ইহুদি বিদ্বেষ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিন এবং ইসরায়েলের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে একদল আরেক দলের প্রতি ঘৃণা প্রদর্শন করছে। এতে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে, যা আমেরিকানদের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন তারা। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।